বাস্তব হলো আসলে এখনকার দিনে মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে, যখন যাতে তোমার দরকার হয় তখনই তোমার খোঁজ নেবে, কিন্তু একবার প্রয়োজন শেষ হয়ে গেলে তোমার কথা আর তাদের মনে পড়বে না, যেন তুমি ছিলেই না সেখানে। তো গৃহবধূদের অবস্থাও এখন প্রায় একই রকম। সংসারের প্রতিটি কাজ, প্রতিটি দায়িত্ব মন দিয়ে পালন করে পরিবারের প্রত্যেকের কথা চিন্তা করে সে। তো তাদের যত্ন নেয়, কিন্তু তার নিজের কথা ভাবার জন্য, তার কষ্ট বোঝার জন্য কেউ সময় বের করে না। আসলে সুখ শুধু টাকা পয়সা, সোনা গয়না বা রাজপ্রাসাদে থাকার মধ্যে নেই। একেবারে সাধারণ কুঁড়ে ঘরেও সুখ পাওয়া যায়, যদি পরিবারের মধ্যে ভালোবাসা আর শান্তি থাকে। আর মনে শান্তি থাকলে কুঁড়ে ঘরেও স্বর্গের মতো লাগে, আর শান্তি না থাকলে রাজপ্রাসাদও খালি খালি লাগে। আমার সংসার বলে না, এমন অনেক সংসারই আছে কি বলতো, যারা কিন্তু বাড়ির বউয়ের কথা ঠিক একটা ভাবে না। তারা কিন্তু নিজেদের কথা, তাদের প্রতি বউয়ের কতটা কর্তব্য সেই নিয়েই মাথা ব্যথা তাদের, সেটা নিয়েই তারা ব্যস্ত থাকে। তো বাড়ির বউয়ের যে কিসে অসুবিধা, কিসে সুবিধা, সেটা কিন্তু ভাবার মতো সময় তাদের হাতে একটুও নেই। আর তাই আজকে ভাবলাম একটু নিজের কথাও ভাবি। সকাল সকাল উঠে প্রথমেই নিজের জন্য একটু সময় রাখলাম, একটু মর্নিং ওয়াক করে এলাম। ভাবলাম এত কাজের ভিড়ের মধ্যে যদি নিজের জন্য 2 মিনিটও না রাখি তাহলে চলবে কি করে। তারপরেই তাড়াতাড়ি বাড়ি ফিরে বাসি কাজগুলো গুছিয়ে নিলাম, বাসি জামা কাপড় ছেড়ে এখন মুখটা একটু ফ্রেশ করে নিয়ে তারপর সরাসরি ঠাকুর ঘরে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আমার আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা মতো। তো এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার এই সুন্দর দিনটি শুরু করছি। আশা রাখছি প্রতিদিনের মতোই তোমরা আজকের দিনেও আমার সাথে থাকবে, আমার সঙ্গে থাকবে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই দেখো, আমি ঠাকুর ঘরের সব বাসনগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, আর ঠাকুর ঘরে যত কাজ ছিল টুকিটাকি সবই গুছিয়ে ফেললাম। আসলে একবার সংসারের কাজে ঢুকে গেলে নিজের দিকে খেয়াল রাখার সময় আর থাকে না, আর ঠাকুর ঘরে যাওয়ারও সুযোগ হয় না। তাই আমি যা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সংসারের কাজে ব্যস্ত হওয়ার আগেই সেরে নেওয়ার একটু চেষ্টা করি। তো নিজের একটুও যত্ন নিলাম, কারণ এই বর্ষাকালে আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে, হেয়ার ফল হচ্ছে। তো সামনেই তো পুজো, তো ভাবছি একটা হেয়ার মাস্ক ব্যবহার করব, কিন্তু কি বলতো, এই যে সংসারের এত কাজের চাপ, তো নিজের জন্য এক ফোঁটা সময় বের করতে পারছি না। আর বিশেষ করে আমাদের মতো গ্রাম বাংলার গৃহবধূরা পুজোর আগে প্রচুর চাপের মধ্যে থাকে। তো সব কাজ গুছিয়ে শেষ করতে হয়, সাধারণত পুজোর 4-5 দিন আগে থেকে একটু নিজের জন্য সময় বের করা যায়, আর সেটুকুই আমাদের জন্য যথেষ্ট আর কি। তো এই সময়ে আমাদের চুলের সমস্যা আরও বেড়ে যায়, তো বিশেষ করে আমার। তো তাই চুল খুলে রাখা আমি একদমই পছন্দ করি না। তো সব সময় চুল বেঁধে রাখি, কারণ চুল খুলে রাখলে তো রান্নাবান্নার সময় যদি চুল খাবারও পড়ে যেতে পারে, তো যা দেখতে যেমন খারাপ লাগে তেমনই কিন্তু স্বাস্থ্যকরও নয়। তো চেষ্টা করেও এই সময় চুল পড়া একদমই আমি বন্ধ করতে পারি না, এই বর্ষাকালে। কিন্তু কি বলবো, অন্তত যতটা সম্ভব যত্ন নেওয়ার চেষ্টা করি। আর আজ সকালে যেহেতু রোদ উঠেছে ঝলমল করে, তাই বিছানার বেড কভারটা তুলে নিয়ে ধুয়ে ফেললাম। তো প্রথমেই ডিটারজেন্ট জলে ভালো করে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ময়লা সহজেই উঠে যায় আর একটু পরিশ্রমও করতে হয় না। তো তাই বিছানাটা ঝেড়ে নিয়ে কাঁচা বেডশিটটা পেতে দিলাম, আর তারপরে শোকেসের কাজগুলো গুছিয়ে নিলাম, ঘড়ি আর ছবিগুলো খুলে মুছে ফেললাম। আর এখানে শোকেসের কাছেও বেশ ধুলো পড়েছিল, সেটাকেও একটু হালকা করে মুছে নিলাম। আর কি বলতো, তুমিরা আগের দিন দেখেইছো যে নতুন কিছু কন্টেনার কিনেছিলাম, তো সেগুলো শোকেসে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। তো এভাবে ঘরের সব টুকিটাকি কাজ
প্রায় শেষ হয়ে গিয়েছে। স্ট্যান্ড ফ্যানটা তো এদিকে ছিল, মানে কালকে রাত্রে প্রচুর গরম ছিল তাই চালিয়েছিলাম। তো সকালবেলায় কিন্তু সাইড করে রেখে দিয়েছি। আসলে কি বলতো, মানে সামনেখানে থাকলে বাবু তো দৌড়াদৌড়ি করে, তো তখন যদি আবার পড়ে টরে যায়, তাই জন্য আমি এক সাইডে রেখে দিলাম আর কি। তো আবার এবার ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে নেব, মানে সকালে একবার বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি, তো কিন্তু বেড কভারটা না ঝাড়ার সময় অনেক ধুলো ময়লা মাটিতে পড়ে থাকে, তো তার জন্য আমি আর একবার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আজ আমি রান্না করছি কুমড়ো দিয়ে পই ডাঁটা। আসলে পই ডাঁটা আমার ভীষণ প্রিয়, আর কুমড়োর সাথে রান্না করলে স্বাদটা আরও বেড়ে যায়। তো কালকে পঞ্চমী, তাই লাল হলুদ কোনো খাবার খাওয়া যাবে না, তো তাই ভাবলাম আজই বানিয়ে ফেলি। মানে যেগুলো খাবার মানে লেলে হয় আসলে, মানে ভেন্ডির মতো টাইপের আর কি, তো সেই খাবারগুলো না পঞ্চমীতে খেতে হয় না, তাই বেশি দিন রাখলে পরে আবার নষ্টও হয়ে যাবে। আজকেই তার জন্য রান্নাটা করে দিলাম আর কি। আর বর্ষাকালে সবজি দেখবে মানে বেশি দিন তাজা থাকে না, আজকে যেটা কিনি কালই তাতে কিন্তু পচন ধরতে লাগে, আর তাই আমি অল্প অল্প করে বাজার করি আর অল্প অল্প করে রান্না করে নিই। তো দেখো মানে কুমড়োর সাথে পই ডাঁটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এইটা কিন্তু আমি আগে একবার প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। তো এর ওপর দেবো একটুখানি গরম মশলা, তো যেটা আমি বাড়িতেই তৈরি করেছি, মানে 5 ফোড়নটা শুকনো কড়াই একটু রোস্ট করে গুঁড়ো করেছি আর কি। আর এই রান্না নামানোর ঠিক আগে দিলে এর স্বাদ অসাধারণ হয়। কচু মানে টমেটো সেগুলো আগে একটা সিটি মেরে রেখেছি, এদিকে সর্ষেটাও বেটে রেখেছি, তো ওটাও তেলের মধ্যে দিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি, মানে টক করবো আর কি, বুঝতেই পারছো তোমরা। আর ভাতটা তো আগেই নেমে গিয়েছে তোমরা দেখলে, তো প্রায় রান্না কিন্তু আজকে আমার কমপ্লিট। আর রান্না বান্না প্রায় শেষ হয়ে যাওয়ার পর আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, রান্নার যেসব বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আসলে রান্না করার সময় বাসনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এতে পরে মাজা ধোয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো সব মেয়ের কি বলবো, মানে সব মেয়ের মতো না একটু সংসারে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজগুলো দেখবে অনেকটা সহজ হয়ে যায়। কতটা পরিশ্রম করতে হয় না, কিন্তু সংসারের কাজগুলো পরিপাটিভাবে টিপটাপ হয়ে সুন্দর করে গোছানো হয়ে থাকে। আর একটা কথা, মানে সব মেয়ের মতো কি বলবো, আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে, তো নিজে আয় করতে, নিজের খরচ নিজেই চালাতে। তো এখনকার দিনে না ছেলে মেয়ে কেউই আর পিছিয়ে নেই, সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। আগে যেমন ধরা হতো যে ছেলেরা সব কিছু করতে পারে আর মেয়েরা পারবে না, তো এখন সেই ভাবনা একেবারেই বদলে গেছে। তো তাই আমিও চেষ্টা করছি যেন নিজের মানে ইনকাম দিয়ে সংসারে আর আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি, তো এটা আমার নিজের একটা মানসিকতা, আর এই ইচ্ছে আমাকে প্রতিদিন এগিয়ে যেতে মানে ওরও প্রেরণা দেয়। তো যাই হোক দেখো, মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই এগিয়ে গেছে, তো এখন ভাবলাম একটু ঠান্ডা জল তুলে রাখি। আসলে ট্যাপটা চালিয়ে দিলাম, কারণ কখন যে আবার মেঘ জমে বৃষ্টি নেমে যাবে তার তো কোনো ঠিক নেই। তো তারপর উঠোনটা ভালো করে একটু ঝাড়ু দিয়েও নিলাম। তো পাশের বড় যে মানে সজনে গাছটা কেটে দেওয়ায় এখন আর তেমন ছায়া নেই, তবুও রান্নাবান্নার পর উঠোনটা একটু পরিষ্কার করে নিলাম। আর এরপর দেখলাম মানে কয়েকটা জামা কাপড় পরে আছে, তো ওগুলো জলে ভিজিয়ে ধুয়ে নিলাম। তো গরমে একবার যদি যে জামা কাপড়টা পরবে, তো সেটা কিন্তু পরের দিন আর ব্যবহার করা যায় না, তো দেখবে মানে কেমন একটা ঘাম ঘাম ভেজা ভেজা গন্ধ ছাড়ে, তাই আমি ধুয়ে ফেলাই ভালো, তার জন্য এটা ধুয়ে নিলাম। আর এমনিতেও রোদ করেছে, মেলে দিলে কিন্তু শুকিয়ে যাবে আর কি। তো শেষে কলতলার অংশটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো যাই হোক দেখবে এখন সব কিছুই পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন আমি তারপরে চলে এসেছি, মানে এখানে বেসিনটা কয়েকদিন ধরে খুব জ্যাম হয়ে গিয়েছিল, মানে জল একেবারেই যাচ্ছিল না, তাই ড্রেনের পাইপটা খুলে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপর বেসিনটা সাবান আর মানে স্কচ ব্রাইট দিয়ে ঘষে একেবারে নতুনের মতো চকচকে করে নিলাম। এখন কিন্তু বেসিনটা দেখতে বেশ ফ্রেশ লাগছে, আর দেখো একটুও জল জমছে না, মানে ক্লিয়ার হয়ে জলটা কিন্তু চলে যাচ্ছে আর কি। আর যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন ভালো করে জল ঝরিয়ে মানে ঝুড়িতে একে একে সাজিয়ে রাখলাম। তো শেষে সানসেটটা মুছে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর জলের বোতলসগুলোও কিন্তু আমি সুন্দর করে রেখে দিলাম। তো সব জিনিস জায়গা মতো পরিপাটিভাবে গুছিয়ে রাখলে দেখবে কিন্তু একটা আলাদা মানে ক্লিনিং টাচ আসে, দেখতে বাড়িঘর সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর মনে হয় যেন সব কাজের শেষে সব কিছু পরিপাটি করে আবার সুন্দর করে আগের মতো করে রেখে দিলাম।
আর এরপরে আমি দেখো উপরের ঘর দুয়ারটা ভালো করে মুছে নিলাম। আসলে এই উপরের বারান্দার ঘরগুলো আমি একদিন অন্তর মুছি, মানে পঞ্চমী আসছে আর আজকে সোমবার বলে বাড়িতে একটু পুজো আছে, তাই সব ঘর বারান্দা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এবার ভাবলাম এবার একটু স্নান করব, তো এত গরম পড়েছে যে ভেতরটা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। আসলে স্নান করলেই একটু শান্তি মিলবে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটি আর বড় করছি না, মানে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার সকাল থেকে এই দুপুর পর্যন্ত একটু জার্নি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।